বাবা আমি এটা বনি ইসরায়েলের বংশের একজন লোক, বাবা আমি মারা গেলে আমারে পুইরা ছাই কইরা কিছু চাই মাটির সাথে মিশাই দিবা, কিছু চাই হাওয়া বাতাসের সাথে উড়াই দিবা, আর কিছু চাই সাগরে বাসায় দিবা। ছেলেরা বলে আব্বা এই বুদ্ধিকে দেখো সাগরে বাসায় দিলে ছাই কোন দেশে না কোন দেশে যায় ঠিক কোন কিনারা নাই, বাতাসের সাথে উড়াই দিলা, মাটির সাথে মিশে হাল চাষ করিয়া মৌসুম করে হালাইলা, আল্লাহ আমার একা প্রকার পাইতো না, জীবিত করতো না, হিসাব দিয়ে লাগতো না। বাসার বুদ্ধি করতো না মরার বুদ্ধি? ভাই ওই বেড়া আল্লাহ তাহলে বাসার বুদ্ধি করছে। কানার গুলে মনে মনে জানা জানা, সুরের গুলে মনে মনে কি, সুরের মনে কি ভাই পুলিশ, ওই কানার মনে মনে জানা ও তো অন্যায় করছে, লুটপাট করছে, রোজা না রেখে এক বেকুবে ইস্তার খাইছে। আমার এলাকা থেকে ঠাস করে সর মেরে থালি জানতাম না, কিন্তু আপনাদের এলাকার দিকে কিছু কইছি না। এক বেকুবে আপনি যুবক আমার থেকে শক্তিমান বেশি, ওরে 2-3 রোজা রাখলে ওর শরীর করতো না। এটা দেখলাম বইয়া আদানের আগে খাওয়া শুরু করতে আমি হুজুর রোজা রাখছি, কত বেলাজ্জার বেলাজ্জা, এর লজ্জা তো নাইকে নাই গে। আল হায়া ও সুবাদ আল ইমান, যার হায়া নাই, যার লজ্জা নাই, তার ইমানই নাই। এত একই তো বেকুবের বেকুব, একজনের ইফতার আরেকজনে খাইতে গেলি, যার রোজা রাখছে তার জন্য ইফতার, যে রোজা রান রাখছে তার জন্য ইফতার। ইফতার কি রোজা করেন না? এতিমের মাল খাইতে এলি, রোজা করে ইফতার তুই খাইতে গেলি রোজার আগে, তোর তো শরম নাই নাই, মনে হয় তোর বা তোর শরম নাই। একটু লজ্জা শরম করা উচিত। আল হায়া ও সুবাদ আল ইমান, যার লজ্জা নাই, যার হায়া নাই, তার ইমান নাই, যার ইমান নাই তার জান্নাত নাই। তার ইমান আছে, তার হায়া আছে, তার লজ্জা আছে। লজ্জা থাকলে কিভাবে খাইতো? একটা শিয়ালের লজ্জা আছে, আপনার সামনে আপনি মুড়িটা ধরে নিত কেনা? শিয়ালেও বিড়ালেও মাছ লয়ে বই তখন যায়, মুরগি জব করে লয়ে বই তখন যায়, অন্য মুরগি দিয়ে বই তখন যায়, শিয়ালে আর কুত্তায় আপনার সামনে নিত না, আর ওই বেকুবে আমার সামনেই খাওয়া শুরু করছে। তাহলে শিয়ালের আর কুত্তার থেকে ওই বেকুবের লজ্জা কম। আর মুরগিটা জব করে আপনি জান জায়গা, মুরগি জব করে দেয়া আপনি জান জায়গা, শিয়াল আর কুকুর দেখবো আপনি নাই, লয়ে ধর দিব। ওরা লজ্জা আছে, কিন্তু এই বেকুবের লজ্জা নাই, ইস্তার খাইলে আমার সামনে বইয়া। শক্তি নাই নাহলে পিড়াইতাম। রাসূল বলছেন পিড়ানোর জন্য, মান রামিনকুম মুনকারান ফালিউগারি বিয়াদি ফাইন নাস্তাতি ফাবি লিসানি ফাইন নাস্তাতি ফাবি কালবি যালিকা দুল ঈমান। যদি তোমার ক্ষমতা থাকে 2 হাত দিয়ে পিটাও, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে কও, যদি মুখের ক্ষমতা না থাকে অন্তরে অন্তরে বিনা করো, অন্তরে অন্তরে পরিকল্পনা করো। আমার মুখ দিয়ে বলার অধিকার আছে বললাম। আচ্ছা ভাই, তওবা কার কবুল হয় না এটা বলতে পারলেন না? যদি বলতে পারতেন আমি আসলে পুরস্কার দেওয়ার চেষ্টা করছিলাম। পারবেন কি আর বলবেন? এবার শুনুন, হ্যাঁ ওটা হয়েছে না, যে ব্যক্তি হারাম খায় এটা হয়েছে না। আরো কেউ বলার চেষ্টা থাকলে বলেন। আম্মা বাদ ফাইনাল খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে ব্যক্তি বেদাত করে ওই ব্যক্তির তওবা লটকানো থাকে, ওই ব্যক্তির তওবা কবুল হয় না। যে ব্যক্তি বেদাত করে, যে ব্যক্তি বেদাতের সহযোগিতা করে। এই ভাই, আপনি চুরি করলে ভয় করবেন, আপনি হয়তো রোজা রাখছেন না, আজকে শোনার পর যদি নিয়ত করেন আল্লাহ ভুল করছি, তওবা করি, আল্লাহ তুমি ক্ষমা করো, আগামী বছর বাঁচায় থাকলে আল্লাহ আমি রোজা করবো, আল্লাহ আপনারা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আজকের কথা শোনার পর যদি আজকে আপনি তওবা করেন, আল্লাহ আমি ভুল করছি, বুঝতে পারি নাই, রোজা না রেখে খাইছি, আল্লাহ আগামী বছর থেকে আমি রোজা ছাড়বো না, আল্লাহ তুমি কবুল করো, এই নিয়ত করার পর বেকুব যদি মারাও যা, হাদিসের প্রমাণ, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের প্রমাণ, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। কিন্তু যারা বেদাত করে তাদের তওবা কবুল হয় না। বেদাত যারা করে, বেদাতের সহযোগিতা যারা করে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন বারবার, বেদাতের কথা আল্লাহ রাসূল বললেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বেদাত করছে তাদের জায়গা জাহান্নাম, তাদের জায়গা কই ভাই? তাদের তওবা কবুল হয় না। আর আপনাদের বারবার বলি, বেদাতের সহযোগিতা করবেন না, বেদাতের গাছ লাগাবেন না, বেদাতের সহযোগিতা করবেন না। এই কথা দ্বিতীয় খুতবায় বলে আজকের আলোচনা শেষ করব। দুনিয়ার ভাও সবই বুঝে। এই ভাই, বাজার থেকে চারা গাছ 20 টাকা দিয়ে কিনে আনে, ওই গাছটা বেড়ে না এরকম মোটা গাছটা বেড়ে? বাজার থেকে যে চারা গাছটা কিনে আনে লোকলা, এই চারা গাছটা বেড়ে, মোটা গাছটা কি করে না ভাই?
আমগর সমাজে মোটা বুড়া বেটেন গুলারে বেড়ে আর লকলা সেরেন গুলারে বেড়ে না, সব উল্টা উল্টা করে বেরবার কইছে কোনটি রে, লকলাহাটি রে, যেটির মধ্যে ছাগলে কামড় দিব ওই বড় গাছ লাগুত পেত না, ছাগলে ভাঙবার পেত না, ছাগল জানে ওদের কামড় ছাগল দিত না। বুড়া বেটেনের বোরকার দরকার নাই, জোয়ান সেরেনের বোরকার দরকার, এডিরে করে না। আপনি যা দেখবেন প্রত্যেকটা উল্টা, আপনারা যা দেখাবো রাসুল বাবরিরা পিছন দিয়া এই যুবক গুলা বাবরিরাকে সামনে দিয়া পিছন দিয়া চাষতে চাষতে গাড় বেরিয়ে পড়ছে, কিন্তু সামনে দিয়ে চুল লম্বা রয়েছে, রয়েছে কি রয়েছে না? আপনারা যা দেখানো প্রত্যেকটা উল্টা। মেয়েদের পাও শেষরায় নিবার করছে কাপড়, আর পুরুষের পাও আঙ্গায় নিবার করছে কাপড়, আর পুরুষের প্যান্ট শেষরায় দা, মেয়েদের দিয়ে আঙ্গে দা। আপনারা দেখবেন যদি বুলেতে আগামী আইলে আপনি ধরবেন, দেখাই দিবেন, প্রত্যেকটা উল্টা করে। এবার শুনেন, এই আলোচনা করে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গাছের কথা উদাহরণ দিলাম, আপনি বেদাতের গাছ লাগাইলেন, যেখানে বেদাত হয় সব জায়গায় সব কিছু হয় না। যে প্যাকের মধ্যে ধান লাগাইছেন ওই প্যাকের মধ্যে আলু লাগাইলে হয়, আর যে জায়গায় আলু লাগাইছেন ওই জায়গায় ধান লাগাইলে হয়। আপনি যে জায়গায় দান করবার করলেন ওই জায়গায় দান করলেন না। যেখানে গান করে ওইখানে দান করে, আর যেখানে নিষেধ করে ওইখানে দান করে, আর যেখানে দান করে নিষেধ করলেন। বেদাতি মাদ্রাসা যারা বেদাতি করে, যে আজকের মাইকটা খুতবা দিতে পারতেছিলাম, যারা বেদাত করে, যারা মসজিদে মাইক দিয়া যারা কি করে, মসজিদে যারা শবে বরাত করে, শবে বরাত, যারা মসজিদে কি করে, মিলাদ করে, যারা সম্মিলিত ভাবে আমিন মোনাজাত করে, দড়ি পাকানি দোয়া, আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা, কবরে যায় দোয়া করতেছে। কি জানেন, এক বেকুবের দল হানাফি মাযহাবের লোক কবরে যায় দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরে করতেছে আমিন। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া কি ওই মরা ব্যক্তির জন্য দুনিয়ার দরকার আছে? আর এই দোয়া হলো দুনিয়ার দোয়া। এই দোয়া আপনি জীবিত, আপনি একা একা করেন, রব্বানা হে প্রভু আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার দুনিয়ার দরকার। মরা বেড়ার দুনিয়ার দরকার, কবরওয়ালা বেড়ার দুনিয়ার দরকার। ওই কবরের কাছে দুনিয়ার দোয়া করতে চল দিঘা। কবরওয়ালা ব্যক্তির কাছে এই কাজগুলো করবেন। এই কাজগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। 4টা কাজ। কয়টা কাজ ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, হাত পায়ের নখগুলা ময়লাযুক্ত চুলগুলা পরিষ্কার করে দিবেন, আর মৃত্যুর সময় পানি না দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। আর মারা যাওয়ার পর ও তার খোঁজ নিবেন, পাওনা দানা আছে কিনা। যদি সে কথা বলতে পারে বলবো, যদি সে বলতে না পারে তো মজলিসে বলবেন, আমার ভাইয়ের কাছে, আমার আব্বার কাছে কে পাওনা আছেন বলেন, লজ্জার কোনো ব্যাপার না, আপনি বলেন, আপনার পাওনা দিয়া আমি শেষ করবো ইনশাল্লাহ, এটা বলবেন। বলে কি দেয় জানেন ভাই, আমার আব্বারে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করা ভালো, আল্লাহ পছন্দ করে, ভাই ক্ষমা করে দিবেন। ভাই যদি কেউ ক্ষমা দেওয়ার সুযোগ না থাকে তাহলে পরবর্তীতে জানাইবেন। এরকম কয় কি কয় না, এটি কয় নিষেধ। কি বলবেন? ডাইরেক্ট আজকে থেকে শুনে নেবেন, ডাইরেক্ট বলবেন। এই মুর্দার ব্যক্তির জন্য পাওনা কে কে আছেন থাকলে হাত তোলান, পাওনা থাকলে বলেন, স্বীকার করাইয়া পাওনা থাকলে দিয়া তারপরে মানি দিবেন। আমার আব্বার কেউ পাওনা আসেন না, আমি একে করে 3বার জিজ্ঞাসা করছি, আছেন কি কেউ আমার আব্বার কাছে পাওনা? ভাই আছেন কি কেউ? ভাই আছেন কি কেউ? ভাই থাকলে এখন বলেন, মারা যাওয়ার পর কবর যাওয়ার পর বললে আমি দিব না, এখন বলেন। এরকম করে বলানির পরে তারপরে জানাজার নামাজ পড়ছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বেদাতকারীকে হেদায়েত দিবেন না, বেদাতকারী তওবা কবুল করবেন না, বেদাতি মসজিদে দান করবেন না, নিজের মসজিদে দান করবেন। আর যে যারা টাকা নিয়ে এরা ফিতরা নিয়ে এরা সুদি খায়, যারা ফিতরা নিয়ে এরা বিড়ি সিগারেট খায়, আপনি দেখতেছেন বিড়ি খেতেছে, এরপরে তারা ফিতরা টেয়ারা দিলেন, আপনি একটা পাপ করলেন। আগে বিড়ি যত লিখেছে ফিতরা টেয়ারা বেশি করে কম করবো, আপনি রেখে আগে টেয়া আসেন না, বিড়ি কম খাইছে, ওর ফিতরা টেয়া মুড়া অঙ্কে পায়া বিড়ি বেশি বেশি কিনছে। যারা বিড়ি খায় তাদেরকে ফিতরার টাকা দিলে ফিতরা আদায় হতো না, আপনার টাকা নিয়ে অস্পৃশ্যতা করলো। আপনি কই দিবেন? এই মসজিদও জমা করে জমিয়ত রেখে দিবেন, জমিয়ত গাঙ্গ বাসায় দিল, আপনার নচিন্তা ডোফুর্তি, কোনো সমস্যা নেই। এটা সহজ না? এরকম লোক পাইলেন না, বিড়ি খায়, গাঞ্জা খায়, ফিতরা টেনে সুদি লাগাই দেয়, ফিতরা টেনে অন্যায় করে, ফিতরা টেনে খারাপি করে, ওই সমস্ত মানুষকে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। আমরা যাচাই বাছাই করে ইনশাআল্লাহ ফিতরা দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। আর ফিতরা দিবেন কি? চাউল। টাকা দিয়া ফিতরা আদায় হয় না, আর যাকাত শাড়ি লঙ্গি দিয়ে যাকাত আদায় হয় না। যাকাতেরটা টাকা দিতে হবে, ফিতরাটা চাউল দিতে হবে, দুইটা। এটাও আপনি দেখেন উল্টা উল্টা করে মানুষ, ফিতরাটা টাকা দেয় আর যাকাতেরটা শাড়ি লঙ্গি দেয়, দেখি